তোমার কাছে তোমার গরুর দাম আছে কিন্তু তোমার মায়ের দাম নাই। তোমার কাছে কদুর দাম আছে কিন্তু তোমার মেয়ের দাম নাই। তোমার কাছে তরমুজের দাম আছে কিন্তু তোমার বনের দাম নাই। তোমার কাছে সামান্য বেগুনের জমিতেও তুমি বদনজরে এড়ানোর জন্য কাকাতোয়া বানিয়ে রাখো, কিন্তু তোমার স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে চড়ায়া গোটা ঢাকা শহরে আনাচে কানাচে খালি মোটরসাইকেলের পিছনে বসায়া পোঁ 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 করে ঘুরায় বদনজর লাগানোর ব্যবস্থা করো। ওরে বোকা, তুমি যখন জামা বানাও তোমার জামা হয় ফুল হাতা, আর বাড়িয়ালির জামা বানাতে হয়ে যায় তখন হাফ হাতা। তুমি যখন জামা বানাও তোমার জামা দিয়ে পেট ঢাকা, বাড়িয়ালির জামা বানাতে গেলে হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। তোমার জামা দিয়ে কলার পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ালির জামা বানাতে গেলেই বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। কিরে বোকা, তোর পেটের ভিতরে আছেটা কি? খবর নিয়ে দেখো, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা নারী ভুঁড়িকে রেখেছে ঢাকা। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ আপনার আমার সন্তান যেই মা বোনের ফ্যাক্টরি দিয়া, যেই কারখানা দিয়া এই দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরি আর কারখানাকে যদি আমরা রেখে দেই ফাঁকা, আমাদের কপালে চিটার বাটপার লুচ্চা গুন্ডাই পয়দা হবে, আমাদের তকদিলে শাহজালাল, শাহপ্রাণ আর শাহ মাকদুম পয়দা হবে না। কথা বলুন ঠিক কিনা? আম গাছ লাগিয়ে কাঁঠালের আশা করে, আম গাছে কাঁঠাল ধরে তো ধরে? কি আজব তামাশা! বিয়ে করছে কটকটি, চিন্তা করতেছে বউটা যেন পরকিয়া না করে। আরে তুমি কটকটি বিয়ে করছো, পরকিয়া করবে না মানে? মেয়ে আগের থেকে বাবাকে বলে, আব্বা হুজুরের পাল্লাই ফেলো না। ও নায়ক গায়ক মার্কা বিয়ে করছে, কিন্তু চিন্তা করছে ওর স্বামীকে কেউ যেন মিস কল না মারে, ওর স্বামীর চরিত্র যেন হুজুরের মতন হয়, হুজুরের মতন যেন নামাজি হয়, হুজুরের মতন যেন কারো দিকে না তাকায়। কি আজব তামাশা! পেটের ভুঁড়ি বের করে রেখে দিয়েছে, আর চিন্তা করছে এই পেটে যেন আল্লাহর ওলি পয়দা হয়। গ্রামীণ ব্যাংকে টাকা তুলে সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে জীবন জরাজীর্ণ ফের করে ফেলে দিয়েছে, আর কি সুন্দর করে নামাজ পড়ে দোয়া করছে, রব্বানা জালামনা। সে জানেই না যে নিজে একটা হারামখোর হয়ে বসে আছে। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য বিনয়ের সঙ্গে আহ্বান করব, মাথায় যদি কোরআনুল কারীম থাকতো এই সব রোগগুলো ধরা পড়ে যেত। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া যদি ব্রিজ বানান, ব্রিজ হবে না। এই মাটি দিয়া রাস্তা বানালে ধুলা হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে যদি খামিরা বানান, ইটের একটা ফার্মার মধ্যে ঢুকান, রোদের মধ্যে কয়েকটা দিন শুকান, তারপরে ইটের ভাটায় ঢুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দিবেন। আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে ঘাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যেত, এখন ইটের ভাটার থেকে বের করার পর সাগরেও যদি ফেলে দেন তাও কোনো সমস্যা নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য বন্ধু, তোমার ছেলে ডাক্তার হবে, কিন্তু খেয়াল করবা ইমানদার বানিয়ে ডাক্তার বানাবে, নইলে ডাক্তার বাটপার হয়ে যেতে পারে। ডাক্তার আর বাটপারের পার্থক্য আছে না নাই? কিছু কিছু ডাক্তার, সবাই নয়, দেখবেন হাসপাতালে যখন বসে তখন চোখেও দেখে না, কলমেও লেখে না, কানেও শোনে না। বৈকালবেলা প্রাইভেট ক্লিনিকে ওই ডাক্তার যখন বসে, গরিবের পকেট থেকে 500 টাকা 1000 টাকা যখন পায়, ডাক্তারের চোখেও দেখে, কলমেও লেখে, কানেও শোনে। জনগণের ট্যাক্সের টাকা দিয়া বিদেশ থেকে সরকার তারা লেখাপড়া করাইছে, আজও পর্যন্ত এই জনগণের ট্যাক্সের টাকা দিয়া তাকে বেতন দেওয়া হচ্ছে। অথচ হাসপাতালে বসলে ডাক্তার রোগ ধরে না, ডাক্তার বোঝে না, ডাক্তার শোনে না। বলুন তো, যিনি হাসপাতাল ফাঁকি দিয়া প্রাইভেট ক্লিনিকের বাণিজ্য করে, দয়া করে বুঝে থাকলে উত্তর দিয়া সহযোগিতা করবেন, এটা ডাক্তার না বাটপার?